হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ শীতের দিন, তাই তোমাদের সাথে মজার মজার গেম খেলবো। চলো তাহলে শুরু করা যাক, লেটস গো। তোমরা দাদা প্রশ্নের উত্তর দিবে কমেন্টে। আশা করি তোমরা সহজেই উত্তর দিতে পারবে। এমন কিছু কিছু প্রশ্ন করব যা সহজে উত্তর করতে পারবে। এরকম মজার মজার ধাঁধা পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। চলো তাহলে আমরা শুরু করা যাক মজার ধাঁধা। প্রথম প্রশ্ন, আমরা এমন কি জিনিস যা ভাঙলেই সবাই খুশি হয়? বলো তো দেখি। সেটা আমরা নিয়মিত বাসায় থাকে এবং খাওয়া দাওয়ার কাজে ব্যবহৃত হয়। আমরা অনেকে খাই, এটা খুবই প্রিয় অনেকের। আমারও খুব প্রিয়, বিশেষ করে সকালে নাস্তার সঙ্গে আমরা খাই। বলতে হবে সঠিক উত্তর কি। আবার প্রশ্নটি বলি, এমন কি জিনিস ভাই যা ভাঙলে সবাই খুশি হয়? সঠিক উত্তর বলতে হবে কমেন্টে। দেখি তোমরা কে সবচেয়ে বুদ্ধিমান তা কমেন্ট করে জানাবে। আমি কি উত্তর বলে দেব? আমি উত্তর বলে দেব একদম লাস্টে নাকি প্রথমে? আচ্ছা, উত্তর বলে দেব। সঠিক উত্তর হবে, তোমরা কমেন্ট করো, সঠিক উত্তর হবে ডিম। ডিম ভাঙলে সবাই খুশি হয়, কারণ ডিম দিয়ে তরকারি অথবা অন্য কিছু তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, যত টানবেন তত ছোট হয়, কোন জিনিস যত টানবেন তত ছোট হয়? প্রশ্নটি সহজ, যেমন সহজ তেমন কঠিন। সঠিক উত্তর দিতে হবে কমেন্টে। যদি তোমরা সঠিক উত্তর দিতে পারো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। সঠিক উত্তর কি হবে? যত টানবেন তত ছোট হয়। এটি একটি সহজ উত্তর হলেও কঠিন। এটি খেতে ধুমা বেড়ায়। একটু সহজ ক্লু দিলাম, তোমরা তাও পারো কিনা দেখি তো, কমেন্ট করে জানাবে। এটি সাধারণত খাওয়া নিষিদ্ধ, তারপরেও মানুষ খায়। সঠিক উত্তর দাও দেখি। সঠিক উত্তর দিব আমি এইমাত্রই। সঠিক উত্তর হবে, এখনও কমেন্ট করো। সঠিক উত্তর হবে সিগারেট। পরবর্তী প্রশ্ন হবে, যত ব্যবহার করবেন তত হালকা হয়। যত ব্যবহার করবেন তত হালকা হয়, কোন জিনিস আমরা নিয়মিত ব্যবহার করি? এটি এটি সহজ করার জন্য আরও একটা ক্লু দেই। এটি ব্যবহার করলে ফ্যান ওঠে, আর গোসলে ইউজ করি বিশেষ করে। যত ব্যবহার করবেন তত হালকা হয়। সঠিক উত্তর বলেই দিই, সঠিক উত্তর হবে সাবান। যত ব্যবহার করবেন তত হালকা হবে। পরবর্তী প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি তোমার সামনেই থাকি কিন্তু তুমি কখনো দেখতে পাও না বা ছুঁতে পাও না, সেটি কি বলো? আমরা সব সময় ভাবি এই সামনে থাকে, কিন্তু আমরা কখনো ধরতে পারি না, বা সেটি কখনো আসে না বা ধরা দেয় না। আমরা লেখাপড়া করে কি করি? আরেকটা ক্লু, কি উন্নত করার জন্য আমরা লেখাপড়া করি? সঠিক উত্তর বলেই দিই, সঠিক উত্তর হবে ভবিষ্যৎ। ভবিষ্যৎ কখনো আমরা দেখতে পাই না, এটি আমাদের সামনে কিন্তু আমরা কখনো দেখতে পাই না। পরবর্তী প্রশ্ন, আমি শুধু সামনের দিকেই যাই, কখনো পিছের দিকে যাই না। সঠিক উত্তর বলতে হবে, আমি শুধু সামনের দিকে এগিয়ে যাই কিন্তু কখনো ফিরে তাকায় না। বলতে হবে সঠিক উত্তর কি, যা সামনেই চলে শুধু পিছে আসে না বা পিছে ফিরে আসে না? সঠিক উত্তর বলতে হবে কমেন্টে। তোমরা দেখি তোমরা সঠিক উত্তর বলতে পারো কিনা। সঠিক উত্তর হবে, বলো। সঠিক উত্তর হবে, অবশ্যই বলতে হবে তোমাদেরকে সঠিক উত্তর সময়। পরবর্তী প্রশ্ন, কোন জিনিস পা নেই কিন্তু তবু ঘুরিয়ে চলে বা ঘুরে বেড়ায়? কোন জিনিসের পা নেই তবু ঘুরে বেড়ায়? সঠিক উত্তর বলো কমেন্টে, দেখি তো বলো। পা নেই তবু ঘুরে বেড়ায়, এমন কি হতে পারে? বলতে পারো? অবশ্যই কমেন্টে জানাতে হবে। সঠিক উত্তর বলে দেব। সঠিক উত্তর বলে দেওয়ার আগে তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তর কি হবে। কি যা পা নেই তবু কি হয়, ঘুরে বেড়ায়? ওই যে আমরা কি বলি অনেক সময় তারা, আরেকটা ক্লু দেই, যখন অনেক সময় তারা হয় তখন আমরা কি বলি, আমাদের ড্যাশ নেই। সঠিক উত্তর হবে সময় নেই, সময়। পরবর্তী প্রশ্ন বলতে হবে সহজ প্রশ্ন একদম, এটা দিয়ে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। তাহলে পরবর্তী প্রশ্ন যাব। বলতে হবে নিজের একটা জিনিস যা অন্য বেশি ব্যবহার করে। দেখি বলো, যা নিজের কিন্তু অন্যজন ব্যবহার করে। বলতে হবে সেটি কি।
অনেকে ব্যবহারটা উল্টাভাবে করে। উল্টাভাবে বলতে অনেকে সেটাকে চেঞ্জ করে নেয়। অনেক সময় ক্লাসে অথবা ফাজলেমো করে অথবা আমরা বন্ধুবান্ধবকে চেঞ্জ করে ডাকি। এটা দ্বিতীয় নম্বর ক্লু। পরবর্তী ক্লু হচ্ছে এটি আমাদের বাবা মা রাখে। জিনিসটা কি? সঠিক উত্তর দিয়ে ফেলি। সঠিক উত্তর হবে নিজের নাম। কারণ এটা নিজের, কিন্তু ব্যবহার করে মানুষ বেশি। এরকম মজার মজার ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আমাদের আয়োজনগুলো খুব ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।